শহর কলকাতার সব থেকে ব্যস্ত কয়েকটা রাস্তার মধ্যে একটা পার্ক স্ট্রিট। চারদিকে আলো ঝলমলে ক্যাফে, পাব, রাতভোর হই হুল্লোড়। এভাবেই পার্ক স্ট্রিটকে চেনে কলকাতা। কিন্তু এই পার্ক স্ট্রিটের শেষের দিকে এমন একটা জায়গা রয়েছে যেখানে নীরবতা, রহস্য আর ভৌতিকতা মিশে তৈরি হয়েছে এক অন্য জগৎ। সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রি। বিশাল সমাধিস্তম্ভ, উঁচু ওবেলিস্ক আর 100 বছরের পুরনো সব গাছের ছায়ায় আজও এখানে চিরনিদ্রায় শুয়ে আছেন 1600 বেশি মানুষ। কিন্তু 1767 সালে তৈরি হওয়া এই জায়গাটা নিয়ে নানা মানুষের মধ্যে রয়েছে নানা প্রশ্ন। কেউ বলেন এই জায়গাটা কলকাতার কলোনিয়ালিজমের সাক্ষী, আবার কেউ বলেন এখানে আজও রাত্রিবেলা ঘুরে বেড়ায় মৃত মানুষের আত্মা। তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই কলকাতার সব থেকে পুরনো সিমেট্রি সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রির ব্যাপারে বিস্তারিত। সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি কিন্তু কলকাতায় প্রথম ব্রিটিশ কবরস্থান নয়। এর আগে কলকাতায় ইংরেজদের অন্য একটা কবরস্থান ছিল, আর সেটা ছিল কলকাতার একদম মাঝামাঝি জায়গায় ডালহৌসি সেন্ট জন চার্চের পাশে। যদিও সেই চার্চ এখন আর সেই জায়গায় নেই। তখনকার কলকাতায় রোগ ব্যাধি ছিল খুবই ভয়ঙ্কর। কলেরা কিংবা ম্যালেরিয়ার মতো রোগে অল্প বয়সেই অনেক ব্রিটিশ মারা যেতেন। তাই প্রায় প্রতিদিন শহরের মধ্যে দিয়ে যেত সব যাত্রা, যেটা দেখতে কারোরই ভালো লাগতো না। তাই ব্রিটিশ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় শহরের বাইরে একেবারে নির্জন জায়গায় একটা নতুন কবরস্থান তৈরি করতে হবে। ঠিক করা হলো শহরের শেষে জঙ্গলে ঘেরা এই জায়গায় তৈরি হবে কবরস্থান। আর যেহেতু এই কবরস্থান চার্চের সঙ্গে যুক্ত ছিল না, তাই এটাকে বলা হলো সিমেট্রি। আর যে রাস্তা দিয়ে সব যাত্রা নিয়ে যাওয়া হতো সেই রাস্তাটার নাম ছিল বেরিয়াল গ্রাউন্ড রোড, যা আজকে নাম পরিবর্তন করে হয়েছে পার্ক স্ট্রিট। 1767 থেকে 1830 পর্যন্ত এই সিমেট্রি খ্রিস্টিয়ানদের কবর দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছিল। এই সিমেট্রির ভিতর দিয়ে হাঁটলে আপনি বুঝতে পারবেন এখানকার কবরগুলো কিন্তু একদম সাধারণ নয়। এখানকার অনেক সমাধি বিশাল সৌধের মতো দেখতে। এই সিমেট্রির সব থেকে আলোচিত সমাধিটি রোজ আয়েলমারের সমাধি, যা দেখতে একেবারে আনারসের মতো। অনেকে বলেন রোজ আনারস খেতে খুব ভালোবাসতেন, কিন্তু একদিন এই আনারসই রোজের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। মাত্র 20 বছর বয়সে পাইনাপেল পয়জনিং এর জন্য মৃত্যু হয়েছিল রোজের। তাই রোজের প্রিয় আনারসের আকারেই তৈরি করা হয় তার সমাধি। রোজের প্রেমিক কবি ওয়াল্টার ল্যান্ডার তার জন্য একটি কবিতাও লিখেছিলেন, যা আজও তার সমাধিতে খোদাই করা আছে। মেজর জেনারেল চার্লস স্টুয়ার্টসের সমাধিও বেশ নজর কাড়া। সবাই তাকে ডাকতো হিন্দু স্টুয়ার্ট বলে। নিজে আইরিশ হলেও তিনি হিন্দু ধর্মে গভীরভাবে আকৃষ্ট ছিলেন। হিন্দু শাস্ত্র পড়তেন, গঙ্গা স্নান করতেন, এমনকি মহিলাদের শাড়ি পরার পরামর্শও দিতেন। এই হিন্দু স্টুয়ার্টের সমাধিটি দেখতে একটি ছোট্ট হিন্দু মন্দিরের মতো, যা ইউরোপীয় সিমেট্রিতে খুবই বিরল। এনাদের পাশাপাশি এই সিমেট্রিতে শুয়ে আছেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও থেকে শুরু করে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোন্স, চার্লস ডিকেন্সের পুত্র ওয়াল্টার ডিকেন্স সহ আরো অনেকেই। তবে এই সিমেট্রি নিয়ে বেশ কিছু গা ছমছমে ভৌতিক গল্পও ঘুরে বেড়ায় লোকের মুখে মুখে। অনেকে বলেন এই সিমেট্রির শ্যাওলা ধরা কালো পাথর, ঘন গাছের সারি একটা অদ্ভুত ধরনের অস্বস্তিকর পরিবেশ তৈরি করে। বিকেলের আলো কমলেই জায়গাটা আরো ভৌতিক হয়ে ওঠে। সেই সময় নাকি মনে হয় কেউ যেন আপনার দিকে তাকিয়ে আছে। কেউ কেউ দাবি করেন ছবি তুললে পরে তাতে সাদা ধোঁয়ার মতো অবয়ব দেখা যায়। গভীর রাতে কখনো ঘোড়ার খুঁড়ের শব্দ বা হাসির আওয়াজও নাকি শোনা যায়। বিশেষ করে রোজ আয়েলমার আর ডিরোজিওর সমাধি নিয়ে মানুষের কৌতূহল বেশি। অনেকে বলেন অল্প বয়সে মারা যাওয়া মানুষদের আত্মা নাকি এখনো এখানে ঘুরে বেড়ায়। আজ এই সিমেট্রি একটি সংরক্ষিত হেরিটেজ সাইট। ভৌতিক গল্প যতই থাকুক না কেন, সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি নিয়ে কলকাতার মানুষের আগ্রহ এখনো সেই একই রকম। নির্জন পরিবেশে একা সময় কাটাতে আজও অনেক মানুষ এখানে ভিড় জমান। আপনারাও কি কখনো এই সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিতে গেছেন? আপনার অভিজ্ঞতা অবশ্যই লিখে জানান আমাদের কমেন্টে।